হ্যালো, শুভ অপরাহ্ন। কি অবস্থা দেশের? খবর দেখতে গেলেই তো মনটা খারাপ হয়ে যায়। কোনো একটা ভালো খবর দেখি না। কোনো মানুষের সাথেও যদি ব্যক্তিগতভাবে টেলিফোন করি, খবর জানতে চাই, কেউ বলে না ভালো আছি। সবাই অভাব, অভিযোগ, দ্রব্যমূল্য অনেক বেশি, এই সমস্যা সেই সমস্যা। হ্যাঁ, কাঠের পুতুলের সাথেও যদি কথা বলতে চাই, কাঠের পুতুল হা করে থাকে, বলে টাকা দাও, টাকা পাঠাও, টাকা পাঠাও। ভাই, প্রবাসীদের জন্ম হয়েছে শুধু টাকা পাঠানোর জন্যে। কেউ কিন্তু টেলিফোন করে অতি আপনজন ছাড়া, হ্যাঁ, খোঁজ নেয় না, জিজ্ঞেস করে না কেমন আছো। বাকি সবাই শুধু বলে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। ইয়াস, এর মধ্যে আছে ব্যতিক্রম কয়েকজন, অতি আপনজন। এক নম্বরে আমার একমাত্র সন্তান, আমার ছেলে স্বপ্নীল। ইয়াস, আরো কয়েকজন আছে, তোমাদেরকে সেটা বলবো না, তোমরা হিংসে করবে, তাই না? তোমরা এমনিতেই হিংসে করো আমার। এখনো আমাদের এখানে ঠান্ডা, প্রচন্ড শীত। রাতের বেলায় ঘরে, এমনকি দিনের বেলায়ও কখনো কখনো হিটার জ্বালাতে হয়। স্বপন চক্রবর্তী, কি খবর দাদা? কেউ আমার সাথে যোগ হতে পারো ইচ্ছা করলে, আসো আমরা আড্ডা দেই, গল্প করি, প্রাণ খুলে কিছু কথা বলি। ইয়াস, স্বপন চক্রবর্তী, প্লিজ আমার সাথে যুক্ত হয়ে আসো, কথা বলি। তোমরা চক্রবর্তী তো তোমাদের হায়ার কাস্ট, তাই না? আমাদের পাশের বাড়ি ছিল ঠাকুর বাড়ি, শিশির চক্রবর্তী, সমীর চক্রবর্তী, ওরা দুই ভাই ছিল। শিশির চক্রবর্তী আমার সাথে পড়ত 6, 7, 8 ওঠার পর আমি অন্য স্কুলে চলে গিয়েছিলাম। সুচিপাড়া হাই স্কুলে আমরা একসাথে পড়েছি, নৌকায় করে যেতাম। তারপরে ছিল আরো দুই ভাই, সুনীল, অনিল। অনিল ছিল বড়, সুনীল ছোট। সবাই মরে গেছে শুনেছি। অরুণ ছিল আরেকজন, ওটা আমাদের বাড়ির একেবারে সামনের বাড়ি, হিন্দু বাড়ি। ওরা হলো দেবনাথ। সন্দীপ রয়, ইয়েস, সুন্দর সুন্দর নাম। চ্যাটার্জি, চক্রবর্তী, তাই না? বোরহান উদ্দিন ডালিম, মেজর ডালিমের নিতে হবে, তাই না? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করিয়েছিল সেই মেজর ডালিম, কুখ্যাত খুনি। অবশ্যই খুনিদেরকে আমি অপছন্দ করি, ডিসলাইক করি। রাজনীতি করতে গিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকেও দেখেছি এই বাংলাদেশে খুনি হতে দেখেছি, স্বৈরাচার হতে দেখেছি, কিন্তু কোনো স্বৈরাচারই টিকতে পারেনি। আবারও আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা প্রমাণ করেছে স্বৈরাচারী, খুনি, জুলুমবাজ কখনো বেশি দিন টিকতে পারে না। একদিন না একদিন ঐক্যবদ্ধ দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে
তাদেরকে উৎখাত করা সম্ভব। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে, এটা কি কেউ স্বপ্নেও দেখেছিলেন? আমার শব্দ বোমার আঘাতেই কলিজা বিদীর্ণ করে দিয়েছি। শেখ হাসিনার তক্তে তাউস হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম শব্দ বোমার আঘাতে, যখন বাংলাদেশের 20 কোটি মানুষকে জিম্মি করে রেখেছিল, দেশে বিদেশে প্রবাসেও তার সমালোচনা করলে সেখান থেকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার অস্ট্রেলিয়াতে ডক্টরেট করতে গিয়েছিল। শেখ হাসিনার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ফেসবুকে লিখেছিলেন, এত মানুষ মরে, এই হাসিনা মরে না কেন? তখন তাকে সেখান থেকে ধরে এনে ইন্টারপোলের মাধ্যমে জেলে ঢুকিয়ে রেখেছিল। জানি না তাকে বাঁচিয়ে রেখেছে না মেরে ফেলেছে। আচ্ছা, শ্রুতি খান, ওয়েলকাম। তোমাকে অনেক ডাকাডাকি করি, কত স্মরণ করি। পাল্টকে আজকেও কোম্পানিকে পেয়েছিলাম, তাকে আমি অনেক ভর্ৎসনা করেছি। তুমি জানো কেন? তুমি কেমন আছো? তোমাকে অনেক মিস করি। আমি জানি আমার এই কথাগুলো শুনলে তুমি কষ্ট পাবে, কারণ তুমি শেখ হাসিনার একজন অন্ধভক্ত ছিলে। তবে আমি ভালো এবং খারাপ দুটো দিক দেখি। ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি, অন্যায়ের প্রতিবাদ করি। তাই আমি সেফুদা। জন্ম নিয়েছি পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্যে, কাঁপিয়ে দিলাম। জন্ম নিয়েছি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাটন করে সত্য প্রতিষ্ঠার জন্যে। সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে নিয়ে, তোমাদের সবাইকে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। মিঠুন রায়, সাকিব মাহমুদ, নাজমুল এ বাবু, অনেকেই এসেছেন। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। যাক, অন্যায়কারীর সাজা হোক, নির্দোষীরা, নির্দোষ যারা, তারা মুক্তি পাক, জুলুমবাজ নিপাত যাক, এটাই চাই। শ্রুতি খান, তুমি অ্যাড হও। তোমাকে দেখি না, ওই দিন তুমি একটা ভালো লাইভ করছিলে। কি জানি, আমি তো সবসময় সুস্থ থাকি না। অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না। জানি না কখন তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাই। এই যে দেখো, আগামী দিন 4টা শুক্রবার হবে। আমার আপন ছোট ভাই ফয়েজ, হ্যাঁ প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, 18ই এপ্রিল ইন্তেকাল করেছেন। আজকে 15ই মে, আগামী দিন 16ই মে শুক্রবার, মানে 4 সপ্তাহ পূর্ণ হবে। তাই না? সবাইকে চলে যেতে হবে। কিসের লোভ, কিসের মায়া? কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছে, গ্রামের বাড়িতে পর্যন্ত কয়েক কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স হাউস করেছে। মাত্র 2-3 বার দেশে গিয়ে, গত বছর ছিল কিছুদিন। এটাই তার শেষ যাওয়া। তার মৃতদেহ দাফন করা হয়েছে ইংল্যান্ডের মাটিতে। তোমরা কেউ আমার সাথে যোগ হবে না? হবে না, কেউ হবে না? ইনভাইট করছি, কাকে করি দেখি। সন্দীপ রায়, দেখি সন্দীপ রায় এসে পড়ুন। চিনি না, এখন বয়সে হয়তো আমার থেকে বড় হইতে পারে, তবে আমার জানা মতে অনলাইনে আমার চেয়ে বয়সে বেশি
খুব কম লোকই আসে, তাই না? মাসুদ রাইহান, শাহজাহান মিয়া, সুজন দাস। আচ্ছা, সত্য করে বলো তো, তোমরা কেমন আছো বাংলাদেশের এই অবস্থায়, টালমাটাল অবস্থায়? তোমরা উপদেষ্টা মানে মন্ত্রী, একজন ফুল মন্ত্রীর মাথায় বোতল মারো, সেই মনেও যেটা এই কাজটা যারা করেছে তাদের আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ভাই, এটা যদি প্লাস্টিকের বোতল না হয়ে কাঁচের বোতল হতো, তাহলে মাহফুজ আলম কালকেই অন দ্য স্পট মারা যেতে পারত। হ্যাঁ, মাথায় আঘাত করলে মানুষ, বোতলের আঘাত মানুষ স্পটে মারা যায়, চিরতরে পঙ্গু হয়ে যায়। কেন ভাই? যখন যুদ্ধ লাগে, যুদ্ধ হয়, তখন একটা কথা। এবং সে গিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, শিক্ষকদের দাবি পূরণের জন্য কথা বলতে গিয়েছে। দুই পক্ষকে কথা শুনতে হবে, আলোচনার টেবিলে বসতে হবে। টেবিলে বসা ছাড়া, উইদাউট ডিবেট, উইদাউট ডিসকাশন, নো প্রবলেমস ক্যান বি সলভড। কোনো হে আহামিনা ঋতু, কেমন আছো তুমি ভাইয়া? তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে? আশা করি শেষ হয়েছে। আমি জানি না, মাটির মায়ের সাথে 2 দিন আগে আমার কিছু কথা হয়েছে। তার কথা শুনে অনেক দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। এটাই স্বাভাবিক। আমি জানতাম এমন কিছু ঘটবে, এর চেয়ে আরো অনেক বেশি কিছু খারাপ ঘটতে পারে। বুদ্ধিমত্তার সাথে অবস্থার মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ। তবে আশা করি তুমি, তোমার মাটির মা, সে তোমার আপন মায়ের মতো, তুমি তাকে দেখবে। আমি তার নীতিকে, আদর্শকে, তার লক্ষ্যকে, তার কর্মসূচিকে পছন্দ করি। আমি তো আর তাকে দেখিও নাই, তোমাদের দেশে গ্রামে কখনো যাইও নাই। বাট আমি আর বেশি জানতে চাই না। তবে আমি নিজেও এই ধরনের অবস্থার শিকার। মিথ্যা অপবাদ দেয়া হলো বাঙালি চরিত্রের বৈশিষ্ট্য। যখনই তুমি কারো উপকার করবে, সে তোমাকে আইকলা বাঁশ দিয়ে হাতে হারিকেন ধরাইয়া দিবে। আমার কাছে একটা ছবি আছে এরকম, অনেক সুন্দর। আইকলা বাঁশ, হাতে হারিকেন। তবে নিজেদেরকেও সংযত হতে হবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। মানুষকে আগে সুশিক্ষিত করতে হবে। শিক্ষিত করলে শুধু হবে না, শিক্ষিত মানে শিক্ষার হার বাড়াইলে হবে না, ভালো মানুষ তৈরি করতে হবে, ঠিক কিনা? কর্মমুখী শিক্ষা প্রবর্তন করতে হবে সারা দেশে, সারা বিশ্বে। ওই সার্টিফিকেট দ্বারা মূর্খ বেকার সৃষ্টি করার কোনো যুক্তি নেই। শাহনাজ পারভিন শাহিন, ওয়েলকাম। এই যে দেখো আমার প্রিয় ছোট বোন, তিনি একজন অধ্যাপিকা, একজন শিল্পী, একজন গীতিকার, সুরকার, শিল্পী। শাহনাজ পারভিন শাহিন, ওয়েলকাম, শুভেচ্ছা, স্বাগতম। আশা করি তুমিও ভালো আছো। আরজে রেজাউল হোসেন, আরো অনেকেই এসেছেন।
সুমন খান। আমি আসলে কোনো ভালো কোনো খবর না পাইলে আমি আশাহত হই। যদিও আমি অনেক আশাবাদী মানুষ, অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক বাধা অতিক্রম করে এত দূর এসেছি। নাজমুল হুদা শাকিল, স্বাগতম, শুভেচ্ছা। তোমরা আশাহত হবে না, কখনো আশাহত হবে না। সব সময় মনোবল শক্ত রাখবে, নিজের সিদ্ধান্তে অটল থাকবে, বাট ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করবে। তুমি নিজে যেটা ভালো মনে করো অন্যদের সাথে সেটা শেয়ার করবে, যাচাই বাছাই করে ভালো মন্দ নিরূপণ করবে। অন্যেরা বলেছে এটা ভালো নও, একজন বলেছে মরণ চাঁদের দই সবচেয়ে ভালো দই, তুমি বিশ্বাস করবে না, তুমি খেয়ে দেখবে, ঠিক না? ইয়াস, যে কর্মগুলো মানুষের মঙ্গলের জন্য নয়, যে ধর্মগুলো মানুষ আত্মাকে উৎসাহিত করে, সেগুলো কোনো ভালো ধর্ম নয়। এবং যেই কর্মগুলো মানুষকে বিপথে পরিচালিত করে, সেগুলো কোনো ভালো কর্ম নয়। বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা অত্যন্ত খারাপ সময় অতিক্রান্ত করছি, শুধু বাঙালিরা নয়, শুধু বাংলাদেশিরা নয়, সারা পৃথিবী। এ পৃথিবীর মানুষ অত্যন্ত দুর্যোগময় মুহূর্ত, তৃতীয় বিশ্ব লাগে লাগে ভাব। এই সময়টা অত্যন্ত, এটা ডিপ্রেসিভ। সমুদ্রে যেমন নিম্নচাপ সৃষ্টি হয়, আর আজ সারা বিশ্বে এমন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কোথাও যুদ্ধ চলছে, কোথাও যুদ্ধ চলে চলে ভাব। এবং আমি চেষ্টা করি যুদ্ধ যেন না লাগে। আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আমাদের মাঝেও অনেকেই আছে যারা যুদ্ধ লাগিয়ে দেয়, যুদ্ধ বিগ্রহ পছন্দ করে। নো, এই পৃথিবী ক্ষণিকের পৃথিবী। পৃথিবী হলো আমাদের জন্য একটি বাস স্টেশন, ট্রেন স্টেশন, অথবা এয়ারপোর্টের মতো ট্রানজিট ক্যাম্প। গন্তব্য আমাদের অনেক দূর। কোথায়? কবর, দ্য লাস্ট স্টেশন, মৃত্যু। ম্যান ওয়াজ বর্ন টু ডাই। আমাদের জন্ম হয়েছে মৃত্যুর জন্যে। প্রতিটি প্রাণী, বৃক্ষরাজি, লতাপাতা, গাছপালা, আকাশে গাছের মধ্যে দেখো এখন জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাসে কাঁচা কাঁচা আম ছিল, আমগুলো পেকে এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে। বৈশাখ মাস শুরু হয়েছে মনে হয়, তাই না? না, বৈশাখ মাস কবে শুরু হবে? এই আজকেই তো মনে হয় পহেলা বৈশাখ, যেহেতু ইংরেজি মাসের 15 তারিখ, সম্ভবত আজকেই বৈশাখ, পহেলা বৈশাখ। না, বৈশাখ না তো, আরে জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ। কারণ 25শে বৈশাখ তো চলে গেল, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন ছিল। পহেলা বৈশাখে আমরা গান গেয়েছি, এসো হে বৈশাখ এসো এসো। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমার শরীর ও মন ভালো নেই। সবাই আমার জন্য আশীর্বাদ করবে, দোয়া করবে, উইশ করবে, প্রার্থনা করবে যেন আমি সুস্থ থেকে মানব কল্যাণে বাকি জীবন অতিবাহিত করতে পারি।
লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম, সেরা ধর্ম। যুদ্ধ চাই না, শান্তি চাই।